শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মানুষ পুড়িয়ে মেরে যারা ক্ষমতা দখল করতে চায় সেই বিএনপি জামায়াত জোটের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। বরিশাল বিভাগীয় নির্বাচনী জনসভায় তিনি বলেন, নৌকা ক্ষমতায় থাকলেই দেশ এগিয়ে যায়। ৭ জানুয়ারি নৌকার পক্ষে ভোট চান আওয়ামী লীগ প্রধান। সোহেল তালুকদারের ছবিতে আরও জানাচ্ছেন ফারজানা শোভা। ৫ বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেখার অপেক্ষার অবসান ঘটেছে শেরে বাংলা আর জীবনানন্দের প্রিয় ভূমি কীর্তনখোলা ঘেঁষা বরিশালের মানুষের। বঙ্গবন্ধু উদ্যানে জনসভাস্থল দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ। লাল সবুজের পতাকা, ব্যানার, ফেস্টুনে বরিশাল পরিণত হয় মিছিলের নগরীতে। প্রতিটি গলি সড়কে অধীর জনতা বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখার অপেক্ষায়। দুপুর ২টার পরে মঞ্চে এলেন প্রধানমন্ত্রী। জনতার আন্তরিক অভিবাদনের জবাব দিলেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আমল থেকে আওয়ামী লীগের প্রত্যেকটি আমলে জনগণের মাথাপিছু আয় এবং জীবনমানের উন্নতি হয়েছে। আগামীতে শিল্প কারখানা তৈরি, ভোলার গ্যাস বরিশালে পৌঁছে দেয়া, মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপন, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত ৬ লেনের সড়ক করে দেয়া সহ উন্নয়নের একগুচ্ছ ঘোষণা দেন সরকার প্রধান। এই বরিশাল এক সময় ছিল শস্য ভাণ্ডার। বরিশালের সেই সুনাম আবার আমরা ফিরিয়ে আনতে চাই। আবার আমরা বরিশালকে শস্য ভাণ্ডারে রূপান্তর করতে চাই। বরিশালে আর কোনো কষ্ট থাকবে না, দুর্ভোগ থাকবে না। এই রাস্তাও আমরা সেই আধুনিক রাস্তা তৈরি করে দিয়ে চলার পথ সহজ করে দেব। এখানে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। সেখানে আপনার বিশেষ করে সোলার প্যানেল সহ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি। ভোলার গ্যাস সিএনজি করে আমরা ঢাকায় নিচ্ছি। ভবিষ্যতে বরিশালেও আমরা নিয়ে আসব। শিল্প কারখানা যাতে গড়ে ওঠে তার ব্যবস্থা করব। বিএনপি জামাত জোটের অত্যাচার, দুঃশাসন ও দুর্নীতি দেশকে পিছিয়ে দিয়েছিল অভিযোগ করে সরকার প্রধান বলেন, নির্বাচন এলেই এই মহলটি সহিংসতায় মেতে ওঠে। বাসে আগুন, গাড়িতে আগুন, ঠিক ২০০১ সালে শুরু করেছিল। এরপর ১৩-১৪ একই ঘটনা ঘটায়। এরপরে আবার এখন সেই অগ্নি সন্ত্রাস শুরু করেছে। আমি ধিক্কার জানাই ওই বিএনপি জামাতকে। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে। তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, আওয়ামী লীগ সরকারে আছে বলেই ১৫ বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে আর দেশ উন্নত হয়েছে। নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান তিনি। আমরা বিশ্বাস করি তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি। নতুন ভোটারের কাছে আমার আহ্বান, যারা প্রথমবার ভোট দিতে আসবেন নিশ্চয়ই চাইবেন না যে আপনার ভোট ব্যর্থ হোক। কাজে আপনার নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। আন্তর্জাতিক বিশ্বের প্রতিযোগিতায় জয়ী হতে আধুনিক, দক্ষ, বিজ্ঞানমনস্ক স্মার্ট জনশক্তি তৈরি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধান, নদী, খাল এই তিনের জনপদ বরিশাল এখন উন্নয়নের আরেক নাম। প্রায় ৫ বছর পরে বরিশাল বিভাগীয় জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, নৌকা যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে। আর তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার প্রার্থীদের পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, বরিশাল। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে সারা দেশেই জোর প্রচার চালাচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। ভোর থেকে রাত পর্যন্ত পথসভা, সমাবেশ ও গণসংযোগে চষে বেড়াচ্ছেন হাটবাজার ও পাড়া মহল্লা। ঘরে ঘরে গিয়ে ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতিও। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। সারা দেশে চলছে জমজমাট প্রচারণা, মাইকিং, মিছিল, পথসভা আর গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকালে সিলেট নগরীতে প্রচারণা চালান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সে সময় সাংবাদিকদের বলেন, বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল, দু একটি দেশের হুমকি ধামকিতে লাভ হবে না। এইটা নির্বাচন বানচাল করার, প্রতিহত করার একটা ষড়যন্ত্র। এটা খুবই দুঃখজনক। এর মাধ্যমে প্রকাশ পায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না।
ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়ায় প্রচারণার সময় আইনমন্ত্রী বলেন, বিএনপি জামাত নির্বাচন ভণ্ডুল করতে সারা বিশ্বে টাকা বিলিয়ে দেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আজকে পয়সার বিনিময়ে তারা এই বিদেশি সাংবাদিক সাহেবরা এখন এই খালি নিজেরা চিঠি লিখতেছে যাতে 2 পয়সা আয় করতে পারে। সদর ও বিজয়নগর মিলে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে গণসংযোগ করেন নৌকার প্রার্থী উবাইদুল মুক্তাদির চৌধুরী। জমজমাট প্রচারণা চলছে বন্দরনগরী চট্টগ্রামেও। শুক্রবার আওয়ামী লীগ, তৃণমূল, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বিএনএফ, নেপ, বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। রাঙামাটিতে আওয়ামী লীগের প্রার্থী দীপঙ্কর তালুকদার কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। কুষ্টিয়া ২ আসনে নৌকার প্রার্থী জাসদের সভাপতি হাসানুল হক ইনুর প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। দিন দিন আমার ট্রাক মার্কার প্রতি আকৃষ্ট হচ্ছে। নারায়ণগঞ্জ ১ আসনে প্রচারণার সময় তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, প্রতিদ্বন্দ্বিতা নির্ভর করে জনগণের সিদ্ধান্তের উপর। এছাড়া গাজীপুর, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ঝালকাঠি ও মোংলা সহ বিভিন্ন স্থানে প্রচারে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সমর ইসলাম, ২১ টেলিভিশন। এদিকে ভোটের প্রচারে জমজমাট রাজধানী। বিভিন্ন আসনের বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জনসংযোগে ছুটে যাচ্ছেন অলিগলিতে। পার্থসারথীকে সাথে নিয়ে মাহমুদ হাসানের প্রতিবেদন। ঢাকা ১৪ আসনে বাসী প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাজী ফরিদুল হক হেপি ব্যস্ত সময় পার করেন প্রচারে। জনসংযোগ করেন মিরপুরের টোলারবাগ এলাকায়। কেন্দ্রে এসে ভোটারদের রায় দেওয়ার আহ্বান জানান তিনি। এটা আমার ঘর, এটা আমার বাড়ি, এখানে অন্য কেউ হেভিওয়েট এটা আমি বিশ্বাস করি না, মনে করি না, এবং সকলের থেকে সব গুণ বিচারে যদি আমি সর্বাধিক যোগ্য হই তাহলে ইনশাল্লাহ মানুষ আমাকেই বেছে নেবে। ঢাকা ৫ আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রিপন জনসংযোগ করেন যাত্রাবাড়ি এলাকার মৃধাবাড়ি, পাটেরবাগ, রসুলপুর এলাকায়। জলাবদ্ধতার সমস্যা, মশার সমস্যা, আর তারপরে রাস্তাঘাট পর্যাপ্ত রাস্তাঘাট কাঁচা, অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত নগরীর অভাব এবং নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যমায়ের মানুষের সম্পদ এবং যানবাহনের নিরাপত্তা বিধান করা, পাশাপাশি সন্ত্রাসী মাদক ব্যবসায়ী সব ভূমিদস্যুদের দূরত্ব দূর করা, এই ধরনের এই কাজগুলি আমার অগ্রাধিকার ভিত্তিতে থাকবে। নির্বাচনে ভোট ঘিরে উৎসবের কমতি নেই ভোটারদের। এখন যেভাবে প্রার্থীরা আছে তাদের সবাই ভোট কিনতে যাওয়া উচিত, আর তারা তো সম্পৃক্ত করার জন্য চেষ্টা করতেছে। ভালোই, আমার কাছে মনে হয় ভালোই। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে ভোট দেবো না দেবো কারে, ওই বাইরে যে ভোট দেবো, আমরা তো এখানের বাসিন্দার, আমরা এখানেই ভোট দেবো। বিকেলে ঢাকা ৮ আসনের মালিবাগ ও শাহজাহানপুর এলাকায় নৌকার প্রার্থী আফম বাহাউদ্দিন নাসিমের পক্ষে জনসংযোগ করেন তার স্ত্রী ডাক্তার সুলতানা শামীমা চৌধুরী। প্রচারণা একদম আকাশচুম্বী এবং এখানে মানুষের গণজোয়ার শুরু হয়ে গেছে। নৌকা উন্নয়নের মার্কা নৌকা এবং নৌকার পক্ষে যে জোয়ার, এবং এই জোয়ার আমরা নিয়ে যাব ইনশাল্লাহ ৭ই জানুয়ারি ব্যালটের মাধ্যমে। ভোটারদের ভোট কেন্দ্রে আনা চ্যালেঞ্জ হলেও প্রার্থীরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানী সহ সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে উপকূলে কাজ শুরু করেছে কোস্টগার্ডও। সাইদুল ইসলামের সহায়তায় বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। সকাল থেকেই মাঠে বিজিবির সদস্যরা। রাজধানীর মিরপুর, তেজগাঁও রেল স্টেশন সহ জনবহুল এলাকাগুলোতে টহল দিচ্ছেন তারা। সারা দেশে মোতায়েন করা হয়েছে ১,১৫১ প্লাটুন বিজিবি। ঢাকার সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিকদের জানান, বিভাগের ৯ জেলায় বিজিবি থাকবে ১০ জানুয়ারি পর্যন্ত। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি। যে কোনো নাশকতা ও নির্বাচনী সহিংসতা রোধে সতর্ক থাকবে বিজিবি সদস্যরা। নির্বাচন কমিশনের মোতায়েনকৃত বিভিন্ন জেলায় আসলে এটা মোতায়েন করা হয়েছে। মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে যেহেতু আমরা নিরাপত্তা বিধান
করছি। আশা করি সুষ্ঠু, সুন্দর এবং নিরাপদ পরিবেশের মাধ্যমে ভোটাররা আসবেন এবং ইনশাল্লাহ তাদের পরিস্থিতি নিরাপদ পরিবেশ সৃষ্টি হবে। অন্যান্য বাহিনীর সাথে আমরা সমন্বিতভাবে এই কাজটি আমরা করতে সক্ষম হব। এদিকে উপকূলের ৪৩টি ইউনিয়নে নিরাপত্তা দিবে ১৭৫৩ জন কোস্টগার্ড সদস্য। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে ১০ জানুয়ারি পর্যন্ত বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন তারাও। ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষায় সজাগ থাকবে দুই বাহিনী। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ভোটের প্রচারণায় কাল গোপালগঞ্জ ও মাদারীপুরের কালকিনি যাচ্ছেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণ আবারও রাত ৯টার ২১ সময়। ভোটের প্রচারণায় কাল গোপালগঞ্জ ও মাদারীপুরের কালকিনি যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ৩ আসনের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ২টি এবং মাদারীপুর ৩ আসনের কালকিনিতে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। গোপালগঞ্জ ও কালকিনি প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। গোপালগঞ্জ ৩ আসনে প্রায় শতভাগ ভোট পেয়ে ৭বার সংসদ সদস্য হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নিজের নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় প্রচারণায় তেমন সময় দিতে পারেন না তিনি। নিজ দায়িত্বে ভোটের সব আয়োজন করে থাকেন নেতাকর্মীরাই। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সমন্বয় করে সবাই প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য ভোট চাই। জননেত্রীকে ভোট দেওয়ার জন্যে তারা মনে করতে যে ওনার কাছে আমরা ঋণী। ওনার দাদা নামীয় কলেজটিতে নির্বাচনী জনসভা করবে, এই জন্য এই কোটালীপাড়া মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন। প্রিয় নেত্রীর আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শনিবার সকালে টঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ এবং দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজ মাঠে ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মঞ্চতরী সহ সব প্রস্তুতি শেষ, জোরদার করা হয়েছে নিরাপত্তাও। আমাদের কোটালীপাড়ার মানুষ উৎফুল্ল, এমনিই আমরা কিন্তু উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন পরিচালনা করতেছি। প্রিয় নেত্রী আসলে কি বলেন সেটা শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাজনীতির ৪৩ বছরে প্রথমবারের মতো মাদারীপুরের কালকিনিতে যাচ্ছেন শেখ হাসিনা। বিকেলে ভাষণ দেবেন উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে নির্বাচনী জনসভায়। প্রধানমন্ত্রীকে সরাসরি এক নজর দেখতে মুখিয়ে এই অঞ্চলের মানুষ। তার সামনাসামনি যে আমরা দেখতে পাবো। কালকিনি মানুষবাসী অনেক আনন্দিত, অনেক উচ্ছ্বসিত, অনেক গর্বিত আমরা। দলের নেতাকর্মীদের মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ও সাজ সাজ রব। জনসভায় আসবেন কয়েক লাখ মানুষ, বলছেন নেতারা। বক্তব্য শুনে, নির্দেশনা শুনে নিশ্চয়ই উজ্জীবিত হয়ে সারিবদ্ধভাবে একদম নির্বাচনের শতভাগ নৌকার পক্ষে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে যাদেরকে এখানে দেবেন, বিভিন্ন জায়গায় প্রার্থী করবেন নৌকা প্রতীকে, আমরা সব মুক্তিযোদ্ধারা সেই নৌকা প্রতীকের পক্ষে আমরা কাজ করব। নেতাকর্মীরা বলছেন, ডাসার ও আংশিক সদর মিলে মাদারীপুর ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সোবহান গোলাপের নেতৃত্বে কালকিনিতে প্রধানমন্ত্রীর সফর আরও উজ্জীবিত করবে নৌকার সমর্থকদের। সমর ইসলাম, ২১শে টেলিভিশন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল ভোটের খবর। দেশের সর্বদক্ষিণে সমুদ্র সৈকতের জেলা কক্সবাজারে জমেছে নির্বাচনী আমেজ। ৪ আসনের ৩টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামী লীগ। একটিতে নৌকার প্রার্থী সালাউদ্দিন আহমেদের প্রার্থীতা আটকে থাকায় মূল প্রতিদ্বন্দ্বী কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। বাকি ৩ আসনে মূলত আওয়ামী লীগ প্রার্থীদের সাথে স্বতন্ত্র প্রার্থীদেরই লড়াই হবে। ভোটের দিন এগিয়ে আসায় ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের আমেজে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার। দেশের সর্বদক্ষিণের জেলাটি পর্যটন, লবণ, মৎস্য আহরণের জন্য বিখ্যাত। বিগত ১.৫ দশকে আধুনিকতার ছোঁয়ায় কক্সবাজার এখন উন্নত এক জেলা। পর্যটনকে তুলে ধরতে ৩.৫ লাখ কোটি টাকার বড় বড় মেগা প্রকল্পে বদলে গেছে কক্সবাজারের চেহারা। উন্নয়নের পালকে যোগ হয়েছে মহেশখালী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প।
সড়ক ও রেল যোগাযোগেও বিপ্লব ঘটেছে। সাগরের পাড় ঘেঁষে চলে গেছে মেরিন ড্রাইভ সড়ক। আর ঢাকার সাথে কক্সবাজারের রেল যোগাযোগ স্থাপনের পাশাপাশি আধুনিক রেল স্টেশনটি পর্যটনকে দিয়েছে নতুন মাত্রা। পর্যটন খাতকে অনন্য উচ্চতায় নিতে টেকনাফের সাবরাঙের এক্সক্লুসিভ পর্যটন কেন্দ্র সহ অসংখ্য প্রকল্পের কাজ চলছে। তাই কক্সবাজারকে নিয়ে স্থানীয়দের গর্বের শেষ নেই। ভোট যখন সামনে তখন ভোটারদের ভাবনা জুড়ে উন্নয়ন, তবে তারা চান শান্তিপূর্ণ পরিবেশ। প্রথমবারের মতো ভোট দেব, এই জন্য একটা উৎসব মুখর আমেজ আমাদের মধ্যে বিরাজ করছে। জমে উঠেছে নির্বাচন এবং এইটা একটা হাড্ডা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে কক্সবাজারে। এ পর্যন্ত কক্সবাজারে আমরা ভোটের পরিবেশ খুব শান্ত। কক্সবাজারের 4টি আসনের মধ্যে কক্সবাজার 1 আসনে নেই নৌকার প্রার্থী। এ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের হাতঘড়ির সাথে লড়াই হবে সাবেক এমপি জাফর আলমের ট্রাক প্রতীকের। এ আসনে ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি ও ইসলামিক ফ্রন্টের প্রার্থী রয়েছে। যদি নৌকা থাকতেন তারা তাহলে চিন্তা করতেন ইব্রাহিমকে দিব না নৌকাকে দিব। এখন যেহেতু নৌকা নাই, তাদের সিদ্ধান্ত নিতে খুব সহজ হবে যে আমরা ইব্রাহিমকে ভোটটা দিব। কক্সবাজার 2 আসনে নৌকার প্রার্থী আশিকুল্লাহ রফিক অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী নোঙর প্রতীকের বিএনএম-এর শরীফ বাদশাহ। এ আসনেও ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট সহ বেশ কয়েকটি দল অংশ নিচ্ছে। আগামী 7 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে কুতুবদিয়া মহেশখালীর মানুষ উৎসবমুখরভাবে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নৌকার বিজয়কে নিশ্চিত করবে। কক্সবাজার 3 আসনে বর্তমানে এমপি সাইমুম সরোয়ার কমলের মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ব্যারিস্টার মিজান সাইদ। এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছে কল্যাণ পার্টি, জাপা, ন্যাপ ও বিএনএফ। আমরা আশা করেছিলাম সকল দল এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, কিন্তু তাদের হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে আসেননি। তো যারা অংশগ্রহণ করেছেন আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই নির্বাচনের জয় পরাজয়ের হাত জনগণের উপরে। কক্সবাজার 4 আসনে বর্তমান এমপি নৌকার প্রার্থী শাহিন আক্তারকে চ্যালেঞ্জ জানাচ্ছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর। এ আসনে লড়ছে জাপা, তৃণমূল, বিএনপি, এনপিপি ও ইসলামী ঐক্যজোট। কক্সবাজারের 4 আসনে এবার ভোটার সংখ্যা 16,50,960 জন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আর একবার। নির্বাচন এলেই সহিংসতায় মেতে ওঠে বিএনপি জামায়াত, বললেন প্রধানমন্ত্রী। ভোট চাইলেন নৌকায়। গণসংযোগ পথসভায় দেশ জুড়ে নির্বাচনী প্রচার, ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি। সারা দেশে 1151 প্লাটুন বিজিবি মোতায়েন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে নেমেছে কোস্টগার্ডও। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।